ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন চলছে টানাপোড়েন ও নানা মতবিরোধ, ঠিক তখনই ঢাকায় বিরাট জাতীয় সমাবেশের আয়োজন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হতে যাচ্ছে দলটির ইতিহাসে প্রথম বড় সমাবেশ। 19 জুলাই দুপুর 2টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকায় জমায়েত শুরু করেছেন নেতাকর্মীরা। কেউ এসেছেন রেলপথে, কেউ সড়কে, আবার কেউ নৌপথে। শাহবাগ, টিএসসি, কাকরাইল সহ আশেপাশের এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রুপে দাঁড়িপাল্লা হাতে নেতাকর্মীদের ভিড়। সমাবেশকে সফল করতে গঠন করা হয়েছে মূল কমিটির অধীনে 8টি উপকমিটি। নিয়োজিত থাকছে 6000 স্বেচ্ছাসেবক। থাকছে মেডিকেল বুথ, ভ্রাম্যমাণ মাইক, এলইডি স্ক্রিন এবং ড্রোন ক্যামেরা। দলটির দাবি, এই সমাবেশ হবে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। সামনে তুলে ধরা হবে 7 দফা দাবি, যার মধ্যে রয়েছে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। জামায়াত নেতাদের ভাষ্য, এই কর্মসূচির মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবি, রাজনৈতিক পুনর্বাসন এবং জাতীয় নির্বাচনের আগে জনমত গঠনের লক্ষ্যে এগিয়ে আসা। বিশেষ বার্তা দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশ ঘিরে জনদুর্ভোগ সৃষ্টি হলে দুঃখ প্রকাশ করেছে দলটি। তাদের ভাষায়, আমরা দেশ ও মানুষের কল্যাণেই কাজ করছি, দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন।